হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আমি অনন্যা। আজকে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব WBSSC SLST বায়োলজির একটা গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে প্রচুর এমসিকিউস কিন্তু আসে, ডিজিজেস কজড বাই ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি এটার একটা লিস্ট তোমাদের করে দেব, তো আজকে কিন্তু এটার লিস্টটাই করব, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করছি। তো প্রথমে আমরা দেখব হলো diseases caused by viruses। এক নম্বর আসছে হলো কমন কোল্ড। এক নম্বরে কি আসছে? কমন কোল্ড। তোমরা নিজেরাও একটু চেষ্টা করবে, ঠিক আছে? নিজেরা কতগুলো জানো, কতগুলো অ্যান্সার করতে পারছো সেটা চেষ্টা করবে। আচ্ছা, কমন কোল্ড বলতে আমরা কি বুঝি? যে সাধারণ সর্দি কাশি যেটা হয় আর কি। তো এটাতে কি হয়, কোন কোন ভাইরাস দেখো? রাইনো ভাইরাস, আর হলো করোনা ভাইরাস। নাম্বার 2 ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জাতে কি? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এটার আবার টাইপ আছে, টাইপ A, B and C। নাম্বার 3 COVID-19। এটাতে কি? SARS-CoV-2। নাম্বার 4 মিজলস। ঠিক আছে, মিজলসকে কি বলা হয় বাংলায়? হাম। তো এটার ভাইরাসের নাম কি? মিজলস ভাইরাস। মিজলস ভাইরাস। এটাকে আরেকটা নামও বলা হয় আর কি। আরেকটা নাম কি দেখো? মরবিলি ভাইরাস। মরবিলি ভাইরাস, ঠিক আছে, এটার আরেকটা নাম। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 5 রুবেল্লা। রুবেল্লা, রুবেল্লাকে বাংলায় কি বলে? এটাও এক ধরনের হাম, ঠিক আছে। আচ্ছা, রুবেল্লার ভাইরাস দেখো, রুবেল্লা ভাইরাস। নাম্বার 6 মামস। মামসে কি হয়? যে গালের টনসিলের এখানে ফুলে যায়, ঠিক আছে, গালের এখানে ফুলে যায়, মামস। এটার ভাইরাস হলো মামস ভাইরাস, ঠিক আছে। নেক্সট নাম্বার 7 চিকেন পক্স। চিকেন পক্স, চিকেন পক্সটা কি? ভ্যারিসেল্লা, ভ্যারিসেল্লা জোস্টার,
ভাইরাস, ভ্যারিসেল্লা জোস্টার ভাইরাস হলো চিকেন পক্স। 8 শিঙ্গলস, শিঙ্গলসটাতে কি হয় দেখো, এটা একটু মনে রাখবে, যখন এই যে ভ্যারিসেল্লা জোস্টার ভাইরাস এটা যখন আবার রিঅ্যাক্টিভেটেড হচ্ছে তখন হয় শিঙ্গলস। বোঝা গেল? আচ্ছা, যদি মনে হয় ক্লাসটা হেল্পফুল হচ্ছে প্রত্যেকে কিন্তু লাইক করে দিও, ঠিক আছে? আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও, বেল বাটন প্রেস করে রেখো, যখনই ভিডিও আসবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। রিঅ্যাক্টিভেশন অফ varicella zoster ভাইরাস, ঠিক আছে? রিঅ্যাক্টিভেশন অফ varicella zoster ভাইরাস। আচ্ছা 9। আচ্ছা, অনেকেই তোমরা আমাকে বলছিলে যে ম্যাম একটা প্লেলিস্ট করে দিন। দেখো প্লেলিস্ট কিন্তু তোমাদের করা আছে, ঠিক আছে? প্লেলিস্ট করা আছে। প্লেলিস্টে কি নাম বলো তো? WBSSC বায়োলজি। সেখানে মোটামুটি 350-র কাছাকাছি কিন্তু ভিডিওস রয়েছে, ঠিক আছে? মানে হয়তো এটা 348-48 এরকম হতে পারে, আমার খেয়াল নেই অতটা। তো এতগুলো কিন্তু ভিডিও রয়েছে এবং এখানে তোমরা পুরনো সমস্ত ভিডিও পেয়ে যাবে, কারণ 2022 সাল থেকে কিন্তু এখানে ক্লাস চলছে। এমন না যে তোমাদের 2025-এ নোটিফিকেশন বেরোলো তারপর থেকে আমি দিচ্ছি, একদমই না। যারা নতুন দেখছো 2022 সাল থেকে কিন্তু ক্লাস চলছে। তো পুরনো ভিডিওতেও কিন্তু তোমরা প্রচুর এমসিকিউস, প্রচুর ক্লাস কিন্তু সেখানেও পেয়ে যাবে। আর কারোর যদি ধরো ফিজিওলজি নিয়ে সমস্যা থাকে, ফিজিওলজিটা হয়তো বুঝতে অসুবিধা হলো, তার জন্য তোমরা চলে যেতে পারো অপশনাল ফিজিওলজি, এই নামে একটা প্লেলিস্ট আছে। WBCS এর অপশনাল পড়াই তো আমি, WBCS এর অপশনাল ফিজিওলজিটা পড়াই। তো এখানে হলো এই অপশনাল ফিজিওলজির প্রচুর ভিডিওস রয়েছে। এবার ফিজিওলজি তো একটা সাবজেক্ট, বায়োলজি তোমাদেরও রয়েছে। এবার যদি তোমাদের মনে হয় না আমাদের ফিজিওলজিতে কোনো কিছু সমস্যা হচ্ছে, তো এইখানে গেলে কিন্তু তোমরা ফিজিওলজির প্রচুর ভিডিওস পেয়ে যাবে, ঠিক আছে? এই দুটো প্লেলিস্ট একদম মাথায় রেখে দাও, এই দুটো প্লেলিস্ট ফলো করো, তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? খুব ভালো করে ফলো করো। আচ্ছা চলো, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ বলেছে হেপাটাইটিস A, B, C, D, E। এখানে অনেকগুলোই হয়তো নামের সঙ্গে মিল রয়েছে ভাইরাসের নাম, কিন্তু কোনটা কি ঘটিত রোগ, যে হেপাটাইটিস ভাইরাস ঘটিত রোগ, শিঙ্গলস ভাইরাস ঘটিত রোগ, মামস ভাইরাস ঘটিত রোগ, এই লিস্টটাও তোমাদের পুরো মুখস্থ রাখতে হবে যে ভাইরাস ঘটিত রোগের আন্ডারে কি কি পড়ছে। 10 পোলিও, পোলিওমাইলিটিস, এটা কিভাবে হচ্ছে? পোলিও ভাইরাস। নাম্বার 11 র্যাবিস, র্যাবিস, র্যাবিস কিভাবে হচ্ছে? র্যাবিস ভাইরাস, ঠিক আছে? নাম্বার 12 নাম্বার 12-এ হচ্ছে ডেঙ্গু, ডেঙ্গু ফিভার, ডেঙ্গু জ্বর আর কি যেটা। এটা ভাইরাসের নাম কি? এক হতে পারে ডেঙ্গু ভাইরাস, ফ্ল্যাভি ভাইরাস,
নাম্বার 13, জিকা ভাইরাস। জিকা ভাইরাস, জিকা ভাইরাস ইনফেকশন। এটা কি হবে? এটার অ্যান্সার হবে জিকা ভাইরাস। কোন ভাইরাস ঘটিত সেটা যেমন ইম্পর্টেন্ট, কোন রোগটা ভাইরাস ঘটিত রোগ সেই নামটা মনে রাখাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া এটাও সেম, চিকুনগুনিয়া ভাইরাস। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের যে বলা হয়েছিল 5000+ MCQ প্রোভাইড করা হবে, কোথায়? অনলাইন ক্লাস। কিভাবে প্রোভাইড করা হবে? 9, 10-এ রয়েছে 34টা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 100 মার্কসের MCQ। কত হচ্ছে? 3400, বেশিও হতে পারে, কোনোটা হয়তো 100-এর বেশি হলো, বড় চ্যাপ্টার হলে 3400। আর 60 মার্কস করে প্র্যাকটিস সেট থাকবে 30টা, কত হচ্ছে? 1800। তাহলে 3400 বাই করছি কেন, 3400 আর এদিকে হলো 1800, 5200 কিন্তু এখানেই হয়ে যাচ্ছে। এবার এখানে যদি আমরা 30টার বেশি প্র্যাকটিস সেট দিই তো 5200ও কিন্তু ক্রস করে যাবে। ঠিক আছে, তো তোমরা যদি কেউ মনে করো যে অনলাইন ক্লাসে জয়েন করবে তাহলে কিন্তু তোমরা এই MCQ সেটগুলো কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এই MCQ সেট তোমরা কিন্তু পাবে, MCQ দিতে পারবে, এক্সাম দিতে পারবে, মক দিতে পারবে। ঠিক আছে, তোমাদের ক্লাসের ডিটেলসটা এখানে রয়েছে। আচ্ছা চলো, আমরা কত নম্বর ছিলাম? 14, এবার হবে 15। নাম্বার 15, নাম্বার 15-এ দেখো কি বলেছে, ইবোলা ভাইরাস ডিজিজ। ইবোলা ভাইরাস ডিজিজ, এটা কি? ইবোলা ভাইরাস। নাম্বার 16, HIV। HIV কিসের দ্বারা হচ্ছে? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এই দ্বারা হচ্ছে হলো HIV। আচ্ছা, নাম্বার 17, স্মল পক্স। স্মল পক্স হচ্ছে কিসের কারণে? এটা অন্য নাম ভ্যারিওলা ভাইরাস। নাম্বার 18, ইয়েলো ফিভার। ইয়েলো ফিভার কি? ইয়েলো ফিভার ভাইরাস। ঠিক আছে, নেক্সট নাম্বার 19, জাপানিজ
এনকেফালাইটিস। অ্যান্সার কি হবে? জাপানিজ এনকেফালাইটিস ভাইরাস। নাম্বার 20, হার্পিস সিমপ্লেক্স। এটার নাম কি? হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। এটা শর্ট ফর্মও রয়েছে, HSV1 অ্যান্ড HSV2। ঠিক আছে। 21, সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন। এটা কি হবে? সাইটোমেগালো ভাইরাস। কি হবে? সাইটোমেগালো ভাইরাস। শর্ট এটাকে কি বলা হয়? CMV। ঠিক আছে। 21। নাম্বার 22, হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম। হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম। অ্যান্সার কি হবে? হান্টা ভাইরাস। ঠিক আছে। 23, HPV ইনফেকশন। HPV ইনফেকশন ক্লাস কেমন লাগছে প্রত্যেকে কিন্তু জানিও। HPV ইনফেকশন, এটার ফলে কি হয় বলো তো? সার্ভাইকাল ক্যান্সার। ঠিক আছে। এটার নাম কি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ঠিক আছে। তাহলে এই যে 23টা হলো সব ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে। এবারে আমরা কি দেখব? ডিজিজেস কজড বাই ব্যাকটেরিয়া। ঠিক আছে। ডিজিজেস কজড বাই ব্যাকটেরিয়া। নাম্বার 1, টিউবারকিউলোসিস। টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়ার নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, যেটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি না যে টিবি হয়েছে, টিভি লিখে দিয়েছি, সরি, টিবি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট নাম্বার 2, টাইফয়েড ফিভার। টাইফয়েড ফিভার কি হবে? সালমোনেল্লা টাইফি। সালমোনেল্লা টাইফি। ঠিক আছে। নাম্বার 3, কলেরা। কি হবে?
ভিব্রিও কলেরি। নাম্বার 4, ডিপথেরিয়া। ডিপথেরিয়া, এটা কি হবে? করিন ব্যাকটেরিয়াম ডিপথেরি। করিন ব্যাকটেরিয়াম ডিপথেরি। নেক্সট, নাম্বার 5, নাম্বার 5, টিটেনাস। টিটেনাস, টিটেনাস কি হবে? ক্লস্ট্রিডিয়াম ক্লস্ট্রিডিয়াম টিটেনি। নাম্বার 6, নাম্বার 6, পার্টুসিস। পার্টুসিস, পার্টুসিস কি? এটা হলো হুপিং কাফ, ঠিক আছে? হুপিং কাশি যেটাকে আমরা বলি, হুপিং কাফ, পার্টুসিস। এটা কি হবে? বডিটেল্লা পার্টুসিস। নাম্বার 7, লেপ্রোসি। লেপ্রোসি মানে কি? কুষ্ঠ বলি, হ্যাঁ, এটার আরেকটা নামও রয়েছে, হ্যানসেনস ডিজিজ। যার নাম হলো কি? হ্যানসেনস ডিজিজ। অ্যান্সার কি হবে? মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, ঠিক আছে? 8, নাম্বার 8 হলো নিউমোনিয়া। নিউমোনিয়া, স্ট্রেপ্টোকক্কাস স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। নাম্বার 9, আচ্ছা, নাম্বার 9টা বলার আগে তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু এসএলএসটি বায়োলজির অনলাইন ক্লাস কিন্তু চলছে, ঠিক আছে? তোমরা এখানে ফুল নোটস একদম সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ধরো তুমি এখন জয়েন করলে সঙ্গে সঙ্গে ফুল নোটস পেয়ে যাবে, ঠিক আছে? আর ডিটেলস একদম নোটস রয়েছে, সাথে কিন্তু এখানে 3500 রয়েছে, প্লাস এখানে ধরো আরো 2000 মতো কিন্তু এমসিকিউ এখানে অ্যাড হবে। কেন? কারণ 60টা প্র্যাকটিস সেট দেওয়া হবে, যেখানে 60টা করে কোশ্চেন থাকবে। 100 হচ্ছে এখানে, এরকম মিনিমাম 30টা তো দেওয়াই হবে, তো 1800 হচ্ছে। আর 9, 10-এ 34টা চ্যাপ্টার ইন্টু 100টা করে এমসিকিউ থাকবে, হলো 3400।
আর 11-12 এর ক্ষেত্রে কি হচ্ছে, 11-12 আছে হলো 39টা চ্যাপ্টার গুণ 100টা করে প্র্যাকটিস সেট 3900, ঠিক আছে। তার সাথে ধরো আরো এটা মানে 39 মানে 5000 ক্রস করে যাচ্ছে, ঠিক আছে, যেভাবে হিসাব করি 5000 ক্রস করে যাচ্ছে। অলরেডি একটা 60 মার্কসের প্র্যাকটিস সেট কিন্তু আমি ইউটিউবে আপলোড করেছি, যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও, ঠিক আছে। আর 11-12 এর নোটস তোমরা সম্পূর্ণ ইংলিশে পাবে, আর ওদিকে হলো 9-10 এর নোটস যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু তোমরা নোটটা পাবে, ঠিক আছে, সম্পূর্ণ বাংলা ভাষায় নোট পাবে। তোমরা চাইলে স্যাম্পল নোটস নিয়েও কিন্তু দেখতে পারো। দেখো প্রথম কথা, সত্যি কথা বলতে এখন এই যে 90 দিন বাকি, এখন ওই বই কিনবো হাজার হাজার টাকা খরচা করে, তারপরে ওই বই খুঁজবো, কোন বইতে ভালো আছে সেটা খুঁজবো, খুঁজে এই এত কিছু করে পড়ার না এখন সময় নেই। অনেকে হয়তো তোমাকে বলবে যে এই বইটা কিনতে হবে, এই বইটা কিনতে হবে, কিন্তু সত্যি কথা বলতে বই খুঁজে পড়ার সময় নেই। যাদের আগের থেকে পড়া আছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যারা নতুন শুরু করছো, নতুন ভাবে তারা ভাবছো আমি অনার্সের এই বইটা কিনবো, কারণ তুমি তো আর 3টে সাবজেক্টে তুমি পড়োনি, অনার্স করোনি, তো 3টে সাবজেক্টের তোমাকে বই কিনতে হবে, মাস্টার ডিগ্রি লেভেলের 3টে সাবজেক্টের বই কিনতে হবে, নিয়ে তুমি খুঁজবে কোনটা কোন বইতে ভালো আছে, সেটা তুমি সিলেবাসের টপিক ধরে ধরে মার্ক করবে, করে তারপরে তুমি নোট বানাবে, তারপরে পড়বে, এই সময়টা নেই। তো ইন ডিটেলস একদম টপিক ওয়াইজ যদি তোমার নোট প্রয়োজন হয়, ঠিক আছে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করো, যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো, ঠিক আছে। আর আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা কি বলতো, তোমরা যদি আমাদের এখান থেকে ধরো নোটটা নাও, ঠিক আছে, আমাদের এই নোট কিন্তু এমন না যে এটাতে 500 পেজ রয়েছে, আমি তোমাকে বলে দিলাম তোমাকে 500 পেজ রয়েছে, এরকম কিন্তু নয়, ঠিক আছে। তুমি যদি একটা বই কেনো, বাজারে দেখবে এসএলএসটির যে বই রয়েছে ওই বইতে হয়তো একটা বইতে জুলজি, ফিজিওলজি আর বোটানি, তার ডিটেলস প্লাস এমসিকিউ, ঠিক আছে। এবার বইটা হার্ডলি কত পেজের হবে, বইটা হার্ডলি হবে ধরো 250 পেজ, বা হতে পারে 280 পেজ, আমি জানি না, ঠিক আছে, হতে পারে 350, খুব বেশি আমি ধরলাম হতে পারে 550 পেজ এরকম। তো তুমি বলো এই 3টে সাবজেক্ট ডিটেলস এমসিকিউ দিয়ে তাহলে কতটুকু জিনিস এক একটা বিষয় সম্বন্ধে থাকতে পারে, ঠিক আছে। আর এখন যদি তোমরা আমাদেরকে বলো যে ম্যাম কত পেজ আছে, আমরা বলতে পারবো না গুনে, ঠিক আছে, কারণ আমাদের যে প্ল্যান্ড গ্রুপ আছে না, প্ল্যান্ড গ্রুপের যে নোটটা রয়েছে সেটাতে 50%ই ধরে নাও 250+ পেজ রয়েছে, এত ডিটেলসে কিন্তু নোটসটা দেওয়া রয়েছে, এবং মেইন যে জায়গাগুলো যেখান থেকে প্রশ্ন আসার মতো সেগুলো কিন্তু হাইলাইট করে দেওয়া রয়েছে। এবং যখন আমার গাইডেন্সে তোমরা পড়াশোনা করবে, কিভাবে ওয়ান লাইনার তৈরি করবে, কিভাবে কি পড়তে হবে, সমস্ত কিছু কিন্তু আমি বলে দেবো ক্লাসে, ঠিক আছে। অলরেডি আমি যারা ক্লাস করছে তাদেরকে 19টা চ্যাপ্টার সিলেক্ট করে দিয়েছি এবং 15 থেকে 20 দিনের মধ্যে সেগুলো পড়ে কমপ্লিট করতে বলেছি, কারণ ওই চ্যাপ্টারগুলো 15-20 দিনের মধ্যে পড়া যায়, ঠিক আছে। সেরকম ভাবে তাদেরকে আবার তার উপরে এমসিকিউ সেট দেবো, ওই 15-20টা চ্যাপ্টারের এমসিকিউ সেট আগে দেবো, তাহলে কি ওদের প্র্যাকটিস হয়ে যাবে। তো এরকম ভাবে যদি পড়াশোনা করতে চাও তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটায় জয়েন করতে পারো, কারণ আবারও বলছি আমাদের কিন্তু এরকম 500 পাতা 300 পাতার নোট কিন্তু নয়, ইন ডিটেলসে মানে একদম ডিটেলসে কিন্তু নোটস রয়েছে, তোমাকে কোনো বই খুঁজতে হবে না কোনটা যে ম্যামের নোটটা নিলাম, ম্যাম তো এই টপিকটা এত ছোট দিয়েছে আমাকে আবার বই খুঁজতে চাই, এই কথাটা তোমার বলতে হবে না, সমস্ত রকম সহযোগিতা 24x7 আমার কাছ থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো অনেকে হয়তো বলবে যে বই কেনো, অনার্সের বই কেনো, মাস্টার ডিগ্রি লেভেলের বই কেনো, তো সত্যি কথা বলবো দেখো কিনলে তোমরা কিনতেই পারো, কিন্তু অত টাকা খরচা করে যখন কিনবে 90 দিনের মধ্যে পড়ে কতটা শেষ করতে পারবে সেই বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে, তো সেটা মাথায় রেখে কিন্তু তোমরা কাজটা করো, ঠিক আছে। আর যদি মনে করো যে আমাদের এখান থেকে নোট নেবে, একবার এই নাম্বারে যোগাযোগ করো, একবার এই নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিও, ঠিক আছে। এই যে এখানে ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারো, ঠিক আছে। চলো, আর আমরা যে এমসিকিউ দেবো, এত এমসিকিউ দেওয়া সত্যিই খুব চাপের ব্যাপার, ঠিক আছে, অনবরত কিন্তু এটার জন্য তোমাদের একদম মানে তোমাদের জন্য দিনরাত এক করে কাজ চলছে আর কি বলতে পারো, ঠিক আছে। একদম 5000+ কিন্তু তোমরা এমসিকিউ পেয়ে যাবে, ঠিক আছে। চলো এবার
কতদূর করলাম আমরা? নিউমোনিয়া পর্যন্ত হয়েছে, তাই তো? নাম্বার 10, নাম্বার 9, সরি, নাম্বার 9-এ রয়েছে দেখো মেনিনজাইটিস। মেনিনজাইটিস, মেনিনজাইটিস কি হবে? নিসেরিয়া, মেনিনজাইটিস। নাম্বার 10, প্লেগ। প্লেগ কি হবে? ইয়ারসিনিয়া, ইয়ারসিনিয়া পেস্টিস, ইয়ারসিনিয়া পেস্টিস, নাম্বার 10। আচ্ছা, তো নাম্বার 10-এই আজকে শেষ করলাম, আরো কিছু রয়েছে কিন্তু আজকে আর দিতে পারছি না। তোমাদের অনলাইন যে ক্লাস, সেই ক্লাস নেওয়া আছে 7টা থেকে, ঠিক আছে? তো যারা যারা জয়েন করতে চাইছো জয়েন করে যাও, দেরি করো না, যত দেরি করবে তত কিন্তু ভুল করবে, পিছিয়ে পড়বে, ঠিক আছে? কারণ এরকম ভাবে নোটস তোমরা কোথাও পাবে না। অনেক জায়গায় হয়তো তোমায় বলবে 1000 টাকা 1500 টাকায় তুমি নোটস পাবে, ওরকমই নোটস পাবে, ঠিক আছে? 1000 টাকা 1500 টাকা ওরকমই নোটস পাবে, একদম কমে যখন পাবে না জিনিসটা, ওরকম কম কম করেই পাবে। আচ্ছা, তো চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।